শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি মাকালতলা উত্তর মুকুন্দপুর। পাথর বা ইট চুরি করে নিয়ে ধর্মস্থান তৈরি করা নিয়ে বিতর্ক শুরু হয়। সেই বিতর্ক জিয়ে থাকে পরবর্তীকালে দীঘার জগন্নাথের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রসাদ বিল্লি, সেই প্রসাদ বিল্লির ডিলারের মাধ্যমে দেওয়া হয়েছে পশ্চিমবাংলায়। সেই ডিলার একজন মুসলিম যুবককে, টোটো চালককে, তাকে ভাড়া করে এবং তাকে নিয়ে যায়। তাকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি লিখে রাখুন আর আমি হাতে হাতে তুলে দিই। এই জায়গায় কিছু হিন্দুত্বপন্থী মানুষ তারা বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে কেন তুমি প্রসাদ বিল্লি করবে। তর্ক বিতর্কের মধ্যে দিয়ে মারধর শুরু হয়। সেই জায়গায় থেমে থাকেনি। 4 তারিখে যখন সেই টোটো চালক রাস্তা দিয়ে টোটো চালাচ্ছিল, কিছু হিন্দুত্বপন্থী যুবক তারা তাকে রাস্তাতে আটক করে, ব্যাট দেয়। ব্যাট দিয়ে চোখে মূলত গুঁড়ো লঙ্কা দিয়ে তার উপরে অকথ্য মারধর চলে, কোপানো হয়। মাথা, চারদিকে হাতে, সেগুলো ছবিগুলো আমাদের গাইডলাইনের বাইরে রয়েছে, সেগুলো আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু বিভিন্নভাবে তাকে কোপানো হয়। সে মারা গিয়েছে এইভাবে ফেলে দেওয়া হয়। এমতো অবস্থায় পরবর্তী টোটো চালক এসে তাকে উদ্ধার করে তিনি হসপিটালে, এখনো ড্যামেরোনা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উপস্থিত হয়েছেন জমিয়তে ওলামায়ের নেতৃত্ব, মানবাধিকার কর্মী এবং এলাকার বাসিন্দা এবং জানার ছেলে, জানার দেওর, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যাকে মেরেছে সে আপনার কি হয়? আমার ছোট দেওর হয়। কি হয়েছিল একটু বলেন। কেন মেরেছে? কেন মেরেছে বলতে, ও টোটো চালায় আর টোটোটা বাদলগানি বলে একটা লোক আছে ওখানে, ও রেশন দেয়। ও ওকে ভাড়া করে নিয়ে যায়। ভাড়া করে নিয়ে যাওয়ার পরে ওকে বলে তুই ওখানে বসে লিখবি আর আমি দেবো। তাই সেই ওর পরে ওখানে ওরা গালাগালি করে, মোল্লার ছেলে আসবি কেন, তোরা এই মোল্লার যা, তোদের রাখবো না, এই করবো, অনেক কিছু বলে ওখানে ওই বাদলগানি লোকটা পুলিশকে ফোন করে, বারুইপুর থানা। ওরা আসে, আসার পরে আমার দেওয়া চলে আসে। আসার পরে ওরা এই সোমবার দুপুর 2:30টার সময় টোটো বার করে। তারপরে ওরা সন্ধ্যে 7টার সময় ওরা টোটো ধরে মারধর করে, চোখে লঙ্কার গুঁড়ো দেয়। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ওর টোটো ভেঙে দেয়, দিয়ে ওকে বনের ভিতরে টেনে নিয়ে ওকে শুধু কোপায়। কুপিয়ে ওই বজরংবাড়ির লোকেরা, ওই কয়েলপাড়ার বিজেপি বজরংবাড়ি, ওরা পুরো মার্ডার করে দিয়েছে। ওরা ভেবেছে মরে গিয়েছে বলে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছিল। তারপরে একজন দেখা পেয়ে ওকে তুলে আনে। হোটেলে ওরা বাড়িতে মার্ডার করে দিয়েছে। আমরা নিয়ে এসেছি, বাড়িতে পড়ে আছে, কিন্তু বারুইপুর থানার পুলিশ ওখানে এসে গিয়েছে। 5 মিনিটের মধ্যে ওখানে বারুইপুর থানার পুলিশ এসে গিয়েছে। কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে যারা? না, ওরা ভালো লোককে গ্রেফতার করেছে, মেন আসামি যারা তাদের ধরেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেন আসামিদের ধরে ওর যেমন শাস্তি দিয়েছে ওদেরও শাস্তি দেওয়া দরকার। ছেলেকে কারা মারলো, কি হয়েছে একটু বলুন। ওই 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 যারা ওই মন্দির করেছে ওরাই মেরেছে। তো কারণটা কি? কারণটা ওই পাথর চুরি করেছে, ওই বিল্লাজের মাল ফেলেছে, বলে এখানে মাল ফেলবি কেন। এবার পুলিশরা বলেছে, পুলিশরা বলে রাস্তার ধারে বিল্লাজের মাল সব জায়গায় ফেলতে পারে। এবার মাল ফেলেছে, সেই মাল চুরি করেছে ওদের। ওই ওই যারা ওই ওখানে ওই মন্দির করেছে ওই লোকেরা, ওই পার্টির, ওই বিজেপি পার্টির দলেরা। ওরা নিয়ে কি করেছে মালগুলো নিয়ে? ওরা নিয়ে ওখানে মন্দির করেছে, ওখানে ঢালাই ফেলেছে। চুরির মাল নিয়ে মন্দির? হ্যাঁ, ওই ঢালাই ফেলেছে। আবার মীমাংসা করবো বলে ডেকে গিয়ে ওদের মারতে গেছে। তারপর মেরে তারপর কেস কাম হয়েছে, থানার পুলিশ টুলিশ এসেছে, এখানে ছিল অনেকদিন। ওরা বলে পুলিশ আসুক, আইলি তারপর পুলিশ চলে গেলি তারপর ব্যবস্থা নেবো। এইসব করে তারপরে কেস কাম হয়েছে। আমার ছেলে 22 দিন জেল খেটে এসে, জেল টেল খেটে এসে আবার ফের এই আমার ছাওয়ালের খুন করে দিল এখন। হ্যাঁ, আপনার ছেলেকে মেরেছে কবে? আমার ছেলের মেরেছে সোমবার 7টার সময়, সন্ধ্যা 7টার সময় মেরেছে। ওরা মেন আতঙ্ক বলতে ওরা সবসময় হোটেলে টোটে গেলি বা একলা পথ চলতে গেলি আমাদের ভয় লাগে। ওরা সবসময় কখন মনে থাকে। আর ওরা উনি প্রকাশ্যে সবসময় মিটিং করে সব জায়গায়, ওরা সব জায়গায় মিটিং করে। এই যে আপনার যে ছেলে হাসপাতালে ভর্তি, একে কবে মারা হয়েছিল? সোমবার দিন 7টার সময়, সোমবার 7টার সময়। আচ্ছা, এই এলাকার লোকেরাই মেরেছে? হ্যাঁ, এই কাঁঠাল বেড়ের লোকেরা, কাঁঠাল বেড়ে ওই পাড়ার ওই না, ওরা ওই কি পাড়া বলে ওটা, কয়েলপাড়ার ওই লোকেরা, ওরাই। কাউকে চেনেন, নাম জানেন? না, ওই দুজনের নাম ওই শুনেছি আমি, তাদের চিনি না। একটা ছাওয়ালের চিনি, যেটা সুভাষের চিনি, সুভাষের চিনি না, চিনি ওই পুলাক বলে যে ছেলেটা, ওই ছেলেটার চিনি।
ঠিক আছে, আর কারে চিনি না। ওই যে ছেলেটাকে মেরেছে কেন মেরেছে? ওই তো ওই পাথর নিয়ে তো গন্ডগোল, উপর লোক হচ্ছে কি পাথর নিয়ে গন্ডগোল হয়ে ওখানে ওরা গিয়ে দেখে বলছে যে আমাদের পাথর নিয়ে তারা কাজ করেছিস কেন। তা বলছে আমরা কাজ করেছি। ওরা প্রথমে মেনে গেছে যে আমরা পাথর নিয়ে কাজ করেছি, মেনে গিয়েছে। কি কাজ করে? মানে ওই চুরি করে পাথর নিয়ে ওরা হচ্ছে কি ওই মন্দিরটা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই প্রসাদটা নিয়ে ও যেতে বলেছে পাড়ায়, ও পাড়ায় গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদটা নিয়ে পাড়ায় গিয়েছে, বলছে তুই প্রসাদটা করিম তুই একটু লেখ আর আমি হচ্ছে দি বলে ও হচ্ছে গিয়ে লিখছে বলে ওরা এসে এবার গালামত করছে, তুই এখানে প্রসাদ খেতে এইছিস এটা ছেলে বলে গালামত করেছে। বলে ও ওখানে বলছে এত গালামত করছে, তারপরে যে নিয়ে গেছিল ও বলছে যে হচ্ছে গিয়ে তুই গাল দিচ্ছিস কেন, আমি তো ভাড়ায় নিয়ে এসেছি, তুই গাল দিচ্ছিস কেন। তা বলি ওরও নাকি মারতে গিয়েছে। গেলি এই যে ঘটনা ঘটলো, আপনার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন, দুটো বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা আজকের 7 তারিখ, তো আজকের এখানে আমরা জমিয়ত উলামা হিন্দের প্রতিনিধি হিসাবে তদন্ত করতে এসেছি। আসার পরে এলাকার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তাদের কাছ থেকে যতটুকু আমরা শুনলাম, এ পর্যন্ত তাদের সুরক্ষার জন্য বা তাদের যে এই পরিস্থিতি, এই দুর্ঘটনার জন্য কেউ এসে জিজ্ঞাসাবাদ করেনি। আমি অবাক হয়ে যাই যে দীর্ঘ 4 দিন, আজকের 4 তারিখে হয়েছে আর আজকের 7 তারিখ, এই 4 দিন চলছে। এলাকার প্রতিনিধিরা আছে বা এখানে মহামান্য ব্যক্তিবর্গরা আছেন, তারা এই বাড়ির সুরক্ষার জন্য এখনো পর্যন্ত আগিয়ে আসেননি। তো আমরা জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে প্রতিনিধি করতে এসে এলাকাবাসীদের কাছ থেকে যতটুকু শুনলাম, এই বাড়িওয়ালা কোনো রকমের নিরাপত্তা নয়, এবং সেই সাথে এই এলাকার আশেপাশে যে সমস্ত বিজেপি, আরএসএস, বজরং দল যারা রয়েছে, তারা প্রতিনিয়ত মুসলমানদের উপরে অত্যাচার করে যতটুকু আমি শুনেছি। তার কারণ হলো এদিকে আপনার হোটরের দিকে সমস্ত হিন্দু বাসিন্দা বাস করে, আর কাঁঠালবেড়িয়া যে স্কুল আছে, স্কুলের ওপার থেকে বেশ কিছুটা হিন্দু, মাঝখানে ঘিডাবরি আর এই মাকালতলার মাঝখানে অল্প কিছু মুসলিম আছে। এই মুসলিমরা এরা অত্যাচারিত, এরা নিপীড়িত হয়ে বসবাস করে, এবং এই এলাকার মানুষের মধ্যে যারা একটু পরিষেবা দিতে চায় বা মানুষকে ভালো করতে চায় বা একটু হক কথা বলে, তাদের উপরে এদের আক্রোশ আছে। যারা বিজেপি, আরএসএস রয়েছে, তারা প্রতিনিয়ত আক্রান্ত করে, এবং সেই টার্গেটে কিছুদিন আগে পশ্চিমবাংলা সরকার যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করার জন্য যে প্রত্যেকটা ডিলিয়ারের মাধ্যমে বিতরণ করার জন্য যে নির্দেশ দিয়েছিলেন, আমরা এসে জানতে পারলাম যে এই করিম ভাইকে, ওই টোটোওয়ালা করিম ভাই, তো এনাকে ডিলার যে ছিল সেই ডিলার মোটামুটি টোটো ভাড়া করে নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার পরে এখন সেখানে ওর ব্যক্তিগত তেমন কোনো লোক ছিল না, যতটুকু শুনলাম তেমন কোনো লোক ছিল না ডিলারের। তো এনাকে বলেছিলেন যে তুমি লেখো আর আমি মালটা বিলি করি। তো সেই জায়গায় এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে চলতে পারে। তাহলে মুসলিমরা হিন্দুদের বাড়ি খায় না, হিন্দু মুসলিমের বাড়ি খায় না? ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, তার মধ্যে পশ্চিমবাংলা তো এখন আরএসএস, বিজেপি, বজরং দল বলি আর হিন্দু মুসলিম সবাই তো আমরা মিলেমিশে চলি। তারপরেও এইরকম যে অকট ভাষায় গালাগালি, এটা কিন্তু আমরা তাকে তীব্র নিন্দা করি। এইভাবে গালাগালি করা উচিত নয়, কারণ এখানে সমস্ত জাতির মানুষ বসবাস করে। আমার বড় আশ্চর্য হয়ে যাই যে আমরা এর আগে শুনেছি যে বাইরে ইউপি, গুজরাট বা মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসবাদী চলছে, এবং মুসলিমদের উপরে জয় শ্রীরাম বলতে হবে, না হলে মারধর করছে, গরুর মাংস নিয়ে সেও মারধর, বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় তো এখন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে সেটা শুরু হয়ে গেছে। সেই শুরুটা পশ্চিমবাংলা সরকার এবং প্রশাসন, যে এরা সমস্ত কিছু দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরে কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না কেন? এটা আমি অবাক হয়ে যাই। এখানে কি হিন্দু মুসলিম এরাই ডিভাইডেড করতে চাচ্ছে? বা যারা বলছে যে এখানে হিন্দু মুসলিমের যে ডিভাইডেড করতে চাচ্ছে, তার মধ্যে তো কিছু ব্যক্তি রয়েছে, যেমন শুভেন্দুর মতো ব্যক্তিবর্গরা বা সুকান্ত মজুমদার, যে মুসলিম বিরোধী কথা বলছে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সচেতনতা অবলম্বন করছে না। এদের পরিস্থিতি কি হবে? আজকের যতটুকু বুঝতে পারলাম যে এদের বাড়ির নিরাপত্তা নেই, এবং এই দুটো পাড়ারও কোনো মুসলমানদের নিরাপত্তা নেই, এবং এই পাড়ার যে বাচ্চা কাচ্চারা শিক্ষা অর্জন করবে, এই কাঁঠালবেড়ি স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে সেখানে মা বোনরা যেটা বলছিলেন যে বিভিন্ন রকমের হুমকি তাদের উপরে দেওয়া হচ্ছে। এই হুমকিগুলো তো মেনে নেওয়া সম্ভব নয়।
মানুষ রক্ত মাংস দিয়ে প্রত্যেকটা মানুষ গড়া, চাই সেই হিন্দু হোক চাই মুসলিম হোক। সেজন্য করে সবাই তো সব সময়ের জন্য যে সহ্য করবে, নীরবে থাকবে, এটা তো সম্ভব নয়। সেই জন্য করে আমি একদম জমিয়ত উলামা হিন্দের মানে কর্মী হিসাবে প্রতিনিধিত্ব করতে এসে আমি পরিষ্কার ভাষায় জানাতে চাই যে আজকের যে দুর্ঘটনাটা, এই মানে উত্তর মুকুন্দপুর মাকালতলা মাদ্রাসার গেটের সামনে যে বিল্ডার্সের করিম ভাই যে আক্রান্ত হয়েছে, এই আক্রান্ত শুধু এখানে নয়, প্রতিনিয়ত প্রায় জায়গায় চলছে। এই প্রতিনিয়ত যে আক্রান্তগুলো চলছে, এই আক্রান্তগুলো বন্ধ করতে হবে। নচেত আজকের আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই আন্দোলনে যদি প্রশাসন সঠিক প্রক্রিয়া নিয়ে উপযুক্ত যারা মানে অন্যায় করেছে, জুলুম করেছে, মারধর করেছে বা রক্তপাত করেছে বা এখন সে মৃত্যুশয্যায় সজ্জিত, তার প্রতিক্রিয়া নিয়ে উপযুক্ত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি, যে শাস্তিটা সবার কাছে মানে মুখরিত হয়ে থাকবে, সেই রকম শাস্তির দাবি করছি। এবং সেই সাথে সাথে এই এলাকাকে নিরাপত্তা রাখার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। এবং সেই সাথেই এখানে যাতে পুলিশ ক্যাম্প থাকে, পুলিশ এখানে যেন টহলদারি করে, কোনো একটা মানুষের যেন পুনরায় আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আবেদন করছি। যদি হয় তাহলে ভালো, নচেত আমাদের আন্দোলন কিন্তু এখানে থেমে থাকবে না। আমরা জেলা নয় বরং রাজ্য জুড়ে এই পশ্চিম বাংলার মানে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে আমরা রাজপথে যেতে বাধ্য থাকব। এই জন্য করে আমরা বলছি এরা সতর্ক হয়ে যাক এবং হিন্দু মুসলিম যে বিভেদ চলছে পশ্চিম বাংলাতে উৎখাত হয়ে যাক, এটা আমি চাচ্ছি। যদি না হয় তাহলে মুসলমানরা এখনো পর্যন্ত নীরবে আছে শুধুমাত্র গণতন্ত্র উদ্ধার করার জন্য, শুধুমাত্র হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব উদ্ধার রক্ষা করার জন্য। কিন্তু যখন ধৈর্যর বাঁধ ভেঙে যাবে তখন কিন্তু আর আমরা জমিয়ত উলামা হিন্দ বা সমস্ত মুসলিম সংগঠন বা শুভবুদ্ধি সম্পূর্ণ যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, তারা কিন্তু সবাই কিন্তু হিন্দুত্ববাদী চায় না, তারা ভালো বোঝে, তাদের নিয়ে আমরা আন্দোলনে নামবো।